আসসালামু আলাইকুম। বিডি গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমরা যারা বাগান করতে ভালোবাসি, ক্লাঞ্চ বা পাথরকুচি আমাদের বাগানে থাকবেই, আমারও আছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার গাছগুলোতে অলরেডি কুড়ি আসা শুরু হয়েছে, প্রচুর গাছ আছে এখানে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই গাছগুলো করেছি এবং কতটা সহজভাবে করেছি। আমার মনে হয় আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখাবো, এটা পৃথিবীর সবচেয়ে সহজ উপায় এই ক্লাঞ্চ বা পাথরকুচি করার। বন্ধুরা, তার আগে আমি কিছু ইনফরমেশন এই ক্লাঞ্চ সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করছি। এটা মূলত মাদাগাস্কারের নেটিভ গাছ, সাকুলেন্ট গোত্রের গাছ, বহুবর্ষজীবী হয়, সারা বছর ধরেই আপনারা এটাতে ফুল পাবেন। 120টিরও বেশি প্রজাতির গাছ সারা বিশ্বে পাওয়া যায়। পূর্ণবয়স্ক গাছ 6 থেকে 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। পটিং করার 3 থেকে 4 মাসের মধ্যে আপনারা এই গাছে ফুল পাবেন, ফুল আসা শুরু হয়। ফুলের কালার লাল, সাদা, গোলাপি, কমলা কালার হতে পারে। বন্ধুরা, প্রোপাগেশনের মাধ্যমে এই গাছ থেকে আমরা নতুন কুড়ি পাই, নতুন চারা পাই। বেলে মাটিতে এই গাছগুলো ভালো হয়। সম্পূর্ণ সূর্যের আলো না, একটু হালকা শেডে এই গাছগুলো বেশি জন্মায়। বন্ধুরা, সৌন্দর্যের পাশাপাশি এটি একটি ঔষধি গাছ। অনেকে এটাকে মিরাকেল প্লান্টও বলে থাকেন। চোখের ব্যথা, স্টোমাক ডিজঅর্ডার, কাটাছেঁড়া, জ্বর, পোড়া জায়গায় আমরা এই গাছগুলো ইউজ করি, খুবই কার্যকর। বন্ধুরা, এই গাছের ঔষধি গুণাগুণ নিয়ে আমার আরেকটি ভিডিও আসছে, তো ওই ভিডিওতে আমি বিস্তারিত এর ঔষধি গুণাগুণগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা এই পাতা ব্যবহার করবেন, এই গাছটি ব্যবহার করবেন, আমি সেই সম্পর্কে আরও বিস্তারিত বলবো। বন্ধুরা, আমি কিভাবে মাটি তৈরি করছি, কিভাবে নতুন চারা করছি, সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আপনাদের যদি মাদার প্লান্ট থেকে থাকে, মাদার প্লান্ট থেকে যে এক্সট্রা বার্ড আছে, যে পাশের যে নতুন করে কুড়ি এসেছে এরকম গাছ রেখে ছোট ছোট ডালগুলো আপনারা কেটে নিতে পারেন, যেটা থেকে নতুন শিকড় গজাবে। এরকম আমি আমার মাদার প্লান্ট থেকে এরকমই কিছু ডালপালা কেটে নিচ্ছি। হাত দিয়ে টেনে না ছেড়ে সূক্ষ্ম ধারালো কাঁচি বা ছুরি ব্যবহার করাই ভালো। বন্ধুরা, দেখুন আমি অলরেডি কিছু ডাল কেটে নিয়েছি। এরপরে আমি যেটা করব, মাটিটা তৈরি করব। বন্ধুরা, মাটিটা খুবই গুরুত্বপূর্ণ। মাটি তৈরির ক্ষেত্রে আপনাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। অতিরিক্ত সার বা এই ধরনের কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই। আপনারা সাধারণত 60 ভাগ মাটি, 30 ভাগ বালি আর বাকি 10 ভাগ পাতা সার নিতে পারেন, পাতা পচা কম্পোস্ট নিতে পারেন, নিয়ে আপনারা গাছ করতে পারেন। খুবই সহজ, খুবই সাধারণ একটি উপায়। কিন্তু বন্ধুরা, আপনাদের জানার জন্য বলছি, এই সাকুলেন্ট প্রজাতির যে গাছগুলো, এগুলো সাধারণত মাটির অ্যাসিডিক মাটি যেগুলো আছে, হালকা অম্ল মাটিতে ভালো হয়। তো বন্ধুরা, আপনারা যারা পিএইচ লেভেল সম্পর্কে জানেন, মাটির পিএইচ লেভেল এটাতে আপনার দরকার হচ্ছে 5.8 থেকে 6.3 পিএইচ লেভেলের। বন্ধুরা, আমি মাটিটা নিয়ে নিচ্ছি। মাটিটা আমি যেটা ইউজ করেছি সেটা আমি আগে শুকিয়ে নিয়েছি, যাতে মাটিটা একটু ঝুরঝুরে হয়। কারণ নতুন শিকড়, মাটি যদি নরম না হয়, নতুন শিকড় বাড়তে পারবে না। বন্ধুরা, পরিমাণ মতো পানি নিয়েছি। আরেকটা ব্যাপার আপনারা মাথায় রাখবেন, এই গাছের গোড়ায় পানি অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, পানিটা খুবই কম দিবেন। অনেকে যারা গাছে পানি দিতে ভুলে যান, অন্য গাছ না হলেও এই গাছে অন্তত আপনার এই কোনো প্রবলেম হবে না। আমি যে ডালগুলো কেটে নিয়েছিলাম সেটা এখন বসিয়ে দিচ্ছি। এভাবে আমি টোটাল পটটিতেই যতগুলো ডাল আমি কেটে নিয়েছি বসিয়ে দেব। বন্ধুরা, যেটা আমি বলছিলাম, মাটি তৈরির ক্ষেত্রে যেহেতু এই গাছটি অ্যাসিডিক মাটিতে ভালো হয়, তো আপনারা অ্যাসিডিক মাটিটা কিভাবে কন্ট্রোল করতে পারেন। বন্ধুরা, আমাদের হাতের কাছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডিমের খোসা আর একটা হচ্ছে ব্যবহৃত চা পাতা। ডিমের খোসাটা কি করে, আপনার মাটি থেকে অ্যাসিডিক লেভেলটা কমায়। অপরদিকে ব্যবহৃত চায়ের যে পাতা আছে, এটা কি করে, এটা মাটির অ্যাসিডিটি লেভেলটা বাড়ায়। তো যেহেতু এই সাকুলেন্ট প্রজাতির গাছগুলো অ্যাসিডিক মাটিতে ভালো হয়,
সেক্ষেত্রে আপনারা গাছটি রিপোর্টিং করার পর গাছগুলো রিপোর্টিং করার পরে 15 দিন অন্তর ব্যবহৃত চা পাতা যদি 10 ইঞ্চি টব হয়ে থাকে আপনি 1 চামচ ছিটিয়ে দিতে পারেন গাছের গোড়ায়, দিয়ে হালকা একটু পানি দিয়ে দিতে পারেন। বন্ধুরা, পানির ব্যাপারে বলি, আপনারা পানি ব্যবহারের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। পানি যতটুকু সম্ভব উপরের অংশটুকুতে দেওয়ার চেষ্টা করবেন যাতে ময়েশ্চার না জমে। ওয়েল ড্রেনড হতে হবে। আমি দেখেছেন যে মাটি নিয়েছি ঝুরঝুরে মাটি, এবং চেষ্টা করেছি আপনার টবের নিচের অংশটাতে বড় বড় 3টি ছিদ্র করে দিয়েছি যাতে পানি যদি থেকেও আমি বেশি দিয়েও ফেলি পানিটা যেন ড্রেনেজ সিস্টেম থেকে বের হয়ে যায়, কোনো ধরনের কোনো ময়েশ্চার এতে না জমে। বন্ধুরা, যদি এইভাবে আপনারা করেন, মাটিটা রেডি করেন, খুবই ভালো হবে। আপনার বাড়তি কোনো যত্নের প্রয়োজন নেই। অনেকেই বলে থাকেন যে পিটমস বা পারলাইটের যে রেডি মিক্স মাটিগুলো পাওয়া যায় বাজারে সেগুলোতে এই গাছ ভালো হয়, বা ক্যাকটাসের জন্য যে রেডি মাটি পাওয়া যায় সেটাতে ভালো হয়। কিন্তু বন্ধুরা, আমি যে মাটিটা করেছি জাস্ট সামান্য কম্পোস্ট সার ইউজ করা হয়েছে এক্সট্রা, বাদ বাকি কিছুই আমি এতে ইউজ করিনি। কিন্তু আপনারা রেজাল্ট দেখছেন, রেজাল্ট খুবই ভালো। প্রচুর ফুল আসবে আশা করছি, গাছগুলোও সতেজ। তো আপনারা এইভাবেই করবেন গাছগুলো। আপনাদের বাড়তি মাটি বা কোকোপিট অন্য কোনো ধরনের উপাদান মেশানোর দরকার নেই। সূর্যের আলোতে সরাসরি রাখবেন না, জাস্ট আলো বেশি আছে এমন একটা জায়গায় রাখবেন, তাতেই হবে। বন্ধুরা, গাছ লাগানো শেষ হয়েছে। গাছ লাগানোর পরে আপনারা হালকা একটু জল দিয়ে দিতে পারেন, নট নেসেসারি যে দিতেই হবে এমন নয়। আপনারা 2-3 দিন পরেও হালকা একটু জল দিতে পারেন, সমস্যা নেই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজভাবে ব্যাপারটা তুলে ধরতে। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তেমন কিছুই নয়। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে আপনারা আমাকে জানাতে পারেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে পারেন নতুন ভিডিও, নতুন নতুন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।